শেষ করে দেওয়া। আচ্ছা, এভাবে যদি একটা লাইভ প্রচার হইতো যে একজনের পাথর মারি দুনিয়াতে বিদায় করে দিয়েছে ইসলামের আইনে, তাহলে কারো যদি এরকম খায়েশ থাকতো জেনার, এইতে জেনা করতো নি, কথা কয় না, করতো নি। কিন্তু এই বাংলাদেশে ইউনিভার্সিটিতে 100 জনের দর্শন করে 100 মেয়েকে 100 মেয়েকে দর্শন করে মিষ্টি বিতরণ করছে কিনা? ওর জবাব দেয় না, করছে নি? এক কিন্না লোকেরা এন দুনিয়াতে আসেনি, হ্যাঁ আছে, আর ওই রোহিঙ্গার মতো আছে, হলাই ডলাই আছে গান, এরুমও করছে। কিন্তু ইসলামকে যারা লালন করে, কোরআনকে যারা লালন করে, কোরআনের আদর্শ যারা লালন করে, তাদের একটা দর্শনের ইতিহাস পুরা সমস্ত ইউনিভার্সিটিগুলোতে আপনি দেখেন, পাবেন না, খুঁজে পাবেন না। দুজন মন্ত্রী ছিল বাংলাদেশে যারা ইসলাম লালন করতেন। দুর্নীতি দমন কমিশনের যত বড় মেশিনারি ছিল সব দিয়ে 1 টাকার দুর্নীতি পাইছে? সবাই জবাব দেন না, পাইছে? জোরে জবাব চাইছে, পাইছে? দুইজনের মিলিয়ে একটি পাইছে? আর আঙ্গ ভূমি মন্ত্রী, কি মন্ত্রী? জোরে কন, কি মন্ত্রী? ভূমি মন্ত্রী। যেই টাকা চুরি করছে এটা একটা প্রতিবেদন, একটা হিসাব। দৈনিক যদি 2 কেজি 1000 টাকার নোট খায়, কয় কেজি? কথা কয় না, কয় কেজি? 2 কেজি 1000 টাকার নোট দৈনিক। শুধু টাকার ওজনটা খাই বসে, এই ওজন, এটা দামি খাওয়ার হোক বা যাই হোক, দৈনিক 1000 টাকার নোট 2 কেজি খাইব, তাহলে 3280 বছর খাইতে পারিব। সে এত টাকা চুরি করছে। আলহামদুলিল্লাহ কন না? ও ইয়ান দিতে বুঝছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। যদি আল্লাহর আইন থাকতো, কোরআনের আইন থাকতো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ভিত্তিক যদি সমাজ গঠিত হতো, তাহলে এবং যদি লালন করতেন, তুমি ভূমিমন্ত্রী হইয়া এত টাকা চুরি করলা, 3280 বছর চলতে পারবে, এত টাকা চুরি করলা, আর 2টা মন্ত্রণালয় চালালো, 1 টাকা চুরির দায় তাদের মধ্যে নাই। তাহলে এমন লোকেরা আগামী দিন আসুক, ক্ষমতায় আসুক, চেয়ারে বসুক, আমরা কি চাই? ব্যাকে চাননি, না চাইলে না চান, অসুবিধা নাই। আর দায়িত্ব হলো কি? বলে দেওয়া, জানিয়ে দেওয়া, শুনিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া। তবে খেয়াল রাখবেন, যাকে ভোট দিচ্ছেন তিনি যত গুনাহ করবেন, যাকে ভোট দিচ্ছেন তিনি যত সওয়াব করবেন, প্রত্যেকটা আমলনামা এবং প্রত্যেকটা সওয়াব অথবা গুনাহ আপনার আমলনামায় আল্লাহ অংশ হারে লিখে দিবেন। যাই করেন আপনি, অসুবিধা নাই, ডিসাইডেড করবেন আপনি। আমরা শুধু বলে দিলাম ওমা আলাইনা ইল্লাল বালাগ, এ পর্যন্ত আমাদের। সুতরাং দুনিয়ায় মানতে হলে, থাকতে হলে, আখিরাতে বাঁচতে হলে, কবরে বাঁচতে হলে একজনের আদর্শ লাগবে, তার নাম জনাবে মুহাম্মদুর। মানবেন তো সবাই? আল্লাহ কবুল করুক, বলুন আমিন। নিশ্চয় আল্লাহ পড়ে, ফেরেশতারা পড়ে, ইউসাল্লুনা আলান নবী, নবীর প্রতি কি করে? দরুদ পড়েন। আল্লাহ বলছেন, হে মুমিনেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, তোমরা তারপরে কি করো? তার জন্য দোয়া করো, ওয়া সাল্লিমু, এবং সালাম করো। দোয়া সালাম দুইটা। ওয়া সাল্লিমু তাসলিমা, সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা যে দরুদগুলি পড়ি, বিশেষ করে দরুদ ইব্রাহিম, এখানে শুধু ওনার জন্য দোয়া আছে, কিন্তু সালাম নাই। এখানে আমি পার্সোনালি, এটা আমার তৈরি করা, আমি নিজে বানানো যেটা, আমি এটাই পড়ি সবসময়। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া জিদ ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ। এটা আমি আমার মতো করে পড়ি, আপনি আপনার মতো করে পড়েন। যে আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহম করো, সাল্লি ওয়া সাল্লিম, এবং তার প্রতি সালাম, সাল্লি ওয়া সাল্লিম ওয়া জিদ, এবং তাকে বরকত দান করো, নবিয়িনা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমি আমার মতো করে পড়ি। এটার ভিতরে সালামও আছে, এটার ভিতরে দোয়াও, কিন্তু দুরুদ ইব্রাহিমের ভিতরে শুধু কি আছে? দোয়া আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এখানে সাল্লিম শব্দটি নাই, যেহেতু কোরআনে সাল্লিম আছে। সম্মানিত উপস্থিতি, তারপর আমরা আপনাদেরকে সাজেস্ট করব, আমরা বলবো যে আপনারা দুরুদ ইব্রাহিমটা পড়বেন, যেহেতু যেটা আমরা নামাজে পড়ি। আর কেউ যদি আরেকটু বাড়তি পড়েন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটাও একটা সিস্টেম। অথবা আপনি ওই যে আমি যেভাবে বলেছি এভাবে আপনি পড়তে পারেন। তো এটা তো এখন আর আমি মুখস্থ করাতে পারবো না আপনাদেরকে যে ঠিক আছে এটা মুখস্থ করেন, তাহলে এটাই চলে যাবে 15 মিনিট,
যিনি ইংরেজি জানেন না, আরবি জানেন না, তার জন্য বাহির রাষ্ট্রের ভাষা শিখা, মুখস্থ করা অনেক কঠিন বিষয়, অনেক কঠিন বিষয়। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত কিছু আলোচনা, যে ডিউরেশন আমার আছে, ডিউরেশনের 5 মিনিট আগে আমাকে শেষ দিতে হবে, আরেকটা বিষয়কে আমাকে টাচ করতে হবে। এ কারণে আজকে আলোচনা হয়তো 5 থেকে 10 মিনিট কমও হতে পারে। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত সম্মান বাড়ালেন কে? জোরে বলেন কে? আল্লাহ নিজে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আপনার সুনাম সুখ্যাতিকে পুরা পৃথিবী ভরে ছড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেল একজনের নাম আছে পৃথিবীতে এখন? আছে? আবু লাহাব আছে? যারা নেতাগিরি করেছেন, নিজেদের রাজনৈতিক মতাদর্শকে সমস্ত মানুষের উপর চেপে দেওয়ার জন্য এবং নিজেদের পাওয়ার চলে যাবে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আনুগত্য স্বীকার করে নাই। কারো নাম কি আবু জেহেল আছে? আবু লাহাব আছে? উতবা সাইবা আছে? এরা তো এক সময়ের বুশের মতো ছিল, বড় প্রতাপশালী ছিল, কিন্তু জনগণ আজকে তাদেরকে কি করে না? স্মরণ করে না। কিন্তু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরা পৃথিবীর মানুষ স্মরণ করে, দোয়া করে, ওনার জন্য দরুদ পড়ে, ওনার জন্য সালাম পাঠায়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠালেন, সমস্ত নবীর ভেতরে আমাদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শ্রেষ্ঠ করে, শ্রেষ্ঠত্ব দিয়ে মর্যাদাবান করে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন। সমস্ত আম্বিয়া আলাইহিস সালামকে যত মুজিজাত দেওয়া হয়েছে, আজকের ওয়াজ কিন্তু কারো কাত লাগবে না, অসুবিধা নেই, কারো কাত লাগবে না। আমরা মুজিজাতের বিষয়ে ওয়াজ করব। আবার মাদানি ধরলে কিন্তু ব্যাগের গায়ের মধ্যে হলার মতো আন্দাজ, মাদানি ধরলে কি ব্যাগের গায়ের মধ্যে কি জলের মতো ডুববো, কিন্তু মুজিজাতের উপরে এরকম আসার হইতো না। মুজিজাতে এটা শুনতে ভালো লাগবে, অসুবিধা নাই, এটা শুনতে ভালো লাগবে। শুনতে ভালো লাগলে আমাদের জীবনের পরিবর্তন হবে না, সমাজের পরিবর্তন হবে না। ডাক্তার আপনার জন্য প্রেসক্রিপশন লিখেছে, আপনি যদি এটা পড়লেন, 2-3 বার পড়লেন মন দিয়ে লাগায়, এরপরে চিন্তা করলেন কি করা যায়, সুবাইয়া খাইলেন, সুবাইয়া খাওয়ার পরে চিন্তা করলেন বাকি যেটা আছে এটাকে গলায় ঝুলিয়ে রাখেন, আপনার রোগ ভালো হবে না রোগ বাড়বে? হ্যাঁ, বাড়বে। সুতরাং মাদানী জীবনটা হলো এরকম, কোরআন আমাদের উপরে যে নাজিল হয়েছে, এই কোরআনের প্রতিচ্ছবি হলো পুরা মাদানী জীবন। সুবহানাল্লাহ। মাদানী জীবনটা হচ্ছে কোরআন, কোরআনের বাস্তবায়নের পুরা প্রতিচ্ছবি। এখানে আল্লাহর আইন দিয়ে চোরের বিচার হয়েছে, জেনাকারীর বিচার হয়েছে, এরপরে যারা লুটতরাজ করেছে, আইন অমান্য করেছেন তাদের বিচার হয়েছে। সর্বসেক্টরে কোরআনের বিচারিক ব্যবস্থা ছিল। এটা হলো মাদানী জীবন। সুতরাং এটা করে তো আঘাত লাগবো, লাগবো না? লাগবো কে না? গায়ে লাগবো, আঘাত লাগবো। হুজুর তো হুজুর কোন লাইনে লাইনে আরে বুঝছি, হ্যাঁ কিছু জানে না, সুরে পাতের অর্থ জানে না, এতে বলে বুঝে। এতে কি আরে কোনো MBBS যদি সাধারণ এক লোকে কয় আপনি ভুল করছেন, আপনি তো প্রেসক্রিপশন যেটা লিখছেন এটা ব্যাখ্যাম ভুল, এই সাধারণ লোক আর যেতে ইংরেজির জানে না, ক্যাপিটাল লেটার স্মল লেটার লেটার থাক, সেটা কোনটা কোন বর্ণ এটাই জানে না, সে বললো কি MBBS সাহেব আপনি তো ভুল করছেন। এটা কি বলবো? MBBS থাপড়ায় কিছু রাখবো নি, কিন্তু ওলামা ইকরামের থাপড়ানোর মতো সেই যোগ্যতা নাই, আর আল্লাহ সে দায়িত্ব দেয় নাই। আমাদের দায়িত্ব হলো ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমরা পৌঁছে দেবো, আপনি মানেন না মানেন সেটা আপনার বিষয়। রব্বুল আলামিনের কাছে গিয়ে আমরা বলবো আল্লাহ আমরা তো আমাদের দায়িত্ব শেষ দিলাম। আল্লাহ রাসূল নিজে বলছে, আল্লাহ বলছেন হে রাসূল আমি আপনাকে দারোগা করে পাঠাই নাই যে আপনি সবাই রিপিট দেন ধরি, না না, আপনি শুধু দাওয়াত দেন জনগণকে, মানলে জনগণের লাভ, না মানলে জনগণের ক্ষতি। আজকের ক্ষতির কোনো কারণ নেই, অসুবিধা নাই। আসেন আমরা মুজিজাতের উপর কিছু আলোচনা শুনি, শোনার দরকার আছে। এ পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠালেন, সমস্ত নবীকে যত মুজিজা দিলেন, কাউকে একটা দিলেন, কাউকে 2টা, কাউকে 3টা, কাউকে 5টা, কাউকে 10টা দিলেন। আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মুজিজাত দিলেন 3500-এরও বেশি।
হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিলেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহায়াতিত তায়র ফানফুখু ফীহি ফায়াকুনু তায়রাম বিইذنিল্লাহ ওয়া উবরিউল লাকমাহা ওয়াল আবরাস ওয়া উহয়িল মাউতা বিইذنিল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল তিনি মাটি দিয়ে একটা পাখির স্ট্রাকচার তৈরি করতেন। করার পরে যদি বলতেন আল্লাহর হুকুমে তুমি উড়ে চলে যাও, বানাইছে কি দি? মাটি দি। খেলনা কোনো খেলনাকে যদি তিনি বলতেন আল্লাহর হুকুমে উড়ে চলে যাও, ওটার ভিতরে রূহ সঞ্চারিত হয়ে আকাশের দিকে পাখিটি উড়ে যেত। আর কোনো জন্মানদের চোখের মধ্যে যদি হাত বুলিয়ে দিতেন, জন্মানদের চোখ ভালো হয়ে যেত। কোনো কুষ্ঠরোগীকে দেখে যদি কুষ্ঠরোগীর গায়ের উপরে পিঠের উপরে হাত বুলিয়ে দিতেন, হাত বুলিয়ে দেওয়ার পরে কুষ্ঠরোগীর কুষ্ঠ শেষ হয়ে যেত। এভাবে কাউকে একটা, কাউকে দুইটা, কাউকে তিনটা, কাউকে পাঁচটা দিলেন। আমাদের নবীকে দিলেন ৩৫০০-এরও বেশি। সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে লাঠি দিলেন, আরো কিছু মুজিজাত দিয়েছেন। আজকে তামাম পৃথিবীর সমস্ত ডক্টর যদি একসাথ হয়, কারো চোখের উপর যদি হাত বুলিয়ে দেয়, চোখ ভালো হবে? বলেন না ভালো হবে? বিরাট অপারেশন ছাড়া ভালো হওয়ার সম্ভাবনা নেই। তামাম পৃথিবীর সমস্ত কাজগুলোকে যদি ঢাল বানিয়ে কোনো ময়দানে ছাড়া হয়, সাপ হওয়ার সম্ভাবনা নাই। শুধু মুসার লাঠি ছিল, ফালাইলেই সাপ, যা দরকার তাই করেছে। সুবহানাল্লাহ। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুজিজাত দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। কয়টা? জোরে কোন কয়টা? এ কারণে কবি বলছেন, সাতিশ শাজারুন তাকাল হাজারু শুক্কাল কমারু বিইশারাতি। আল্লাহর রাসূল যখন ইশারা করতেন, গাছগুলো কাছে চলে আসতেন। পাথর রাসূলের সাথে কথা বলতেন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যেত। সুবহানাল্লাহ। আমরা আজকে দুই চারটা শুনি, এরপরে প্রয়োজনে যেহেতু মিডা কথা আরেকদিন না শুনলাম, অসুবিধা নেই। মিডা কথা তো সমস্যা নাই, চাকরি যাওয়ারও সম্ভাবনা নাই, রাগানোরও সম্ভাবনা নাই, দাওয়াতও কমার সম্ভাবনা নেই, বাড়ার সম্ভাবনা আছে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু গুণেই শ্রেষ্ঠ ছিলেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসতেন, হাসার পরে তার অন্ধকার রাতের হাসিতে আশেপাশের দেওয়ালগুলো আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল হাসাতে এমনি সুন্নাত। কি হাসা? কি সুন্নাত? কোন হাসা? অট্র হাসি নাকি নর্মাল হাসি? মুস্কি হাসা। এই তো স্যার জানে দিনের কিছু জ্ঞান, কিছু না জ্ঞান আছে দিনের। যারা স্টাডি করে তাদের জ্ঞান আছে, আমাদের সেক্রেটারি সব জানে, আর অন্যান্যরা আমরাও জানে। ব্যাকে মিনি যদি কল মুস্কি হাসি, আবার বিরাট বিপর্যয় হবে। একজন কইলে চলবে, অসুবিধা নাই। তাহলে তিনি যখন মুস্কি হাসি দিতেন, দেওয়াল আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বগলির নিচে হাত দিয়ে যখন জনগণের সামনে এভাবে ধরতেন, ধরার পরে এক দিগন্ত পর্যন্ত আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। কোনায়? বগলের নিচে। গ্যাস ওয়াদ মামিয়াদাকা বলে হুজুর আমরা বানানি গন। না না না, সূরা তাহা। ওয়াদ মামিয়াদাকা ইলা জানাহিকা তখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা। তিনি যদি বগলের নিচে হাত দিয়ে জনগণের সামনে ধরতেন, এক দিগন্ত পর্যন্ত আলোকিত হয়ে যেত। অঙ্গার বড্ডা হিসাবের আছে যদি বগলের নিচে হাত দিয়ে হ্যাঁ মুরিদের সামনে ধরে, এই মুরিদগিরি থাকবো নি? কেবল তুই বকর তো লাভ দিয়ে আর সামনে ধরছ, তোর 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 ফিরিগিরিও শেষ আর মুরিদগিরিও। আর কি বার হইল?
কথা কয় না, কি বার হইব? আর নবীর হাতের তো কি বার হয়েছে? আলো। আলো কি বাইরেছে? আলো। সুবহানাল্লাহ। সাকসনি ইয়া না, কথা কয় না। উনি যেখানে হাত দিয়েছেন সেখানে বরকত, যেখানে হাত দিয়েছেন সেখানেই বরকত। কয়টা কইয়া 10টা কোট করছি, মনে 2টাও সময় আজকে 10টা আলোচনা কমপ্লিট করতে হইব অন্য কারণে। যুদ্ধের ময়দানে আমরা তো গর্ব করি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ করেনি? করে, করে। জান্নাত, 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 জান্নাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের মধ্যে একাধারে 27 দিন পর্যন্ত মাটি কেটেছেন। কয়দিন? 4-5 দিন পর্যন্ত খাদ্য নাই পেটের ভেতরে। মাটি খনন করতে গিয়ে, ইসলামকে জমিনে জিন্দা করতে গিয়ে, কোরআনকে জয় করতে গিয়ে, একামতে দিন প্রতিষ্ঠা করতে গিয়ে খন্দকের ময়দানে মাটি কাটছেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠের সাথে বেজে গেছে, কি করবেন? পেটের ভিতরে পাথর বেঁধে গামছা দিয়ে এভাবে টাইট করে নিলেন। হযরতে জাবের বর্ণনা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কষ্ট দেখে আমার আর অন্তরে সহ্য হচ্ছে না, আমি বাড়ি গিয়ে দেখি কোনো খাদ্য আছে নাকি। হযরত জাবের বলছেন, হযরতে জাবের দৌড়িয়ে বাড়ি গেলেন। বাড়ি গিয়ে স্ত্রীকে বললেন, আমার প্রাণের স্ত্রী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 থেকে 5 দিনের ভুখা, তিনি খাদ্য খেতে পারেন, এই কোনো খাদ্য নাই। 3000 সাহাবীর একটা যুদ্ধ সামনে হবে, মাটি খনন কাজে নবী এখানে শ্রম দিচ্ছেন, কিন্তু অনাহারে আছেন, তোমার ঘরে কোনো খাদ্য আছে নাকি? হযরতে জাবেরের স্ত্রী বললেন, কোনো খাদ্য ঘরে আরে রেখছুনি, তুই দিন খাদ্য চাও? বলে, টোকাই টাকাই চাও না ডোলের ভিতরে? হ্যাঁ, সোঁসের ভিতরে কোনো খাদ্য আছে নাকি? ঘর তালাশ দিলেন, তালাশ দিয়ে দেখলেন একসা। কয়সা? কথা কয় না, কয়সা? একসা মানে কদ্দুরা, 1 কেজি 200 গ্রাম, 1 কেজি 200 গ্রাম অথবা কম বেশি হোক না, হুরা আর আগের যুগের হুরা, হুরার মাপের 1 হুরা খাদ্য আছে। ওটা করলে আমরা বেশি বুঝবেন, হুরা বা মালা। 6টা হিসাব বাদ, মালা 1 মালা খাদ্য আছে। মালা ছোট হতে পারে, বড় হতে পারে। বলে, আর কি আছে? বলে, আর তো কিছু নাই, ছোট্ট ছাগল গা আমারে আমার আত্মীয়রা দিয়েছি, যে হালি লালি বড় করি আর ব্যবসা বাণিজ্য যেন চালাইতে পারি, সামনে যেন আরো বংশ বৃদ্ধি করতে পারি, ছোট্ট ছাগল চাউগা আছে। বলে, জ করো। আল্লাহ রাসূল উপায়া, কে উপায়া? সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কানে কানে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রীর কাছে 1 সা পরিমাণ খাদ্য আছে, ছোট্ট একটা বকরি আছে, আপনি আর লগে 2-1 জন, আপনি লগে 2-1 জন আয়েন, আমরা চাইলে একটু অন্তত আপনাকে একবেলারই আমি খাওয়াতে পারি। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে, খন্দকের যুদ্ধে খননরত যত সাহাবী আছে সবাইকে নিয়ে জাবেরের বাড়িতে উঠলে, যেই বাড়িতে গেছে এগুলো কলজা আসেনি, আসেনি? হ্যাঁ, ব্যয় দাওয়াত দিয়েছেন 150, যদি আইয়ে 500, আসতে যেগিন আছে এগিন তুই বাড়িওয়ালারা আরে কই দেয় যাবে, আমরা বাড়িটারি গান, আমরা বাড়িটারি ঠিক নয়। হযরতে জাবের ঘরে ঢুকছেন আর বেরোচ্ছেন, দুজনে উৎসাহী করে। দুজনকে স্বামী, কি তুই হুজুরে কি কইছ? বলে, আমি তো খুলি কইছি 1 সা পরিমাণে 1 পুরা আটা আছে আর একটা ছোট্ট ছাগলের সা। তো হুজুর বুঝছে নি? বুঝছে। তো হুজুর ব্যাগের লই আইছে, তুই জানো নি? কনা যাও, কোনো অসুবিধা নাই, ওনার হাতে গুলি দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরের যখন ছটপটানি দেখলেন, ঘরে ঢুকে বার হয়, ছটপটানি দিয়ে আল্লাহ রাসূল ডাক দিলেন, জাবের, চিন্তা করো না, বরকতের মালিক কে? কোনো চিন্তা নাই, কোনো চিন্তা করবে না।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে গোশত থেকে যেই পাতিলে গোশত তৈরি হয়েছে নিজ হাতে সমস্ত সাহাবীকে দিলেন। দেওয়ার পরে সবাই পেট ভরে খেলেন। 3000 সাহাবীর মধ্যে খন্দকের যুদ্ধে মুসলমানদের ছিল 3000, ওদের ছিল 10,000। ওদের ছিল কত? 10,000। 3000-এর অনেকে বলেছেন আকওয়ার উলামা, তারা বলেছেন প্রায় অর্ধেকের বেশি এই যুদ্ধের খনন কাজে লিপ্ত ছিল, অর্ধেকের বেশি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব লই যাই বাইরে উঠছে, সবাইকে খাদ্য পরিবেশন করলেন। পরিবেশন করার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘেদেরটা, ওই ডেক্সিটা ঘরের দিকে যখন ফেরত দিলেন, হযরতে জাবের বর্ণনা করেন আল্লাহর রাসূল যতটুকুন ঘর থেকে আমরা দিলাম অতটুকুন ঘরের দিকে ফিরিয়ে দিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। বন্টন করছে কে? আল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনি বরকত পাইতেন, আপনার অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, দুর্নীতি যত কিছু আছে সব চলে যেত। ওই বরকতি আদর্শ দিয়ে যদি দেশ রাষ্ট্র পরিচালনা হতো তাহলে আজকে অভাব ফিল করতে এত চোখ দেখতেন না। চোর নাই, চোর চুরি করবো থাক দূরের কথা, জেনাকারী জেনা করবে থাক দূরের কথা। ও একটা শরীর ঠান্ডা করলে আবার আরে ঠান্ডা করিয়ে লেবু কি মারি, কথা কয় না, কি মারি? পাথর মারি। কি মারি? যেতে এই কামজার অভ্যাস আছে এতে জীবনে চিন্তা করবো নি। হ্যাঁ, এই দেখেন এখন পত্রিকা খোলা যায় না, শুধু ওখানের দর্শনের শিকার, এখানে দর্শনের শিকার, শুধু দর্শন নয় গণ দর্শনের শিকার হয়েছে কিনা? আরে কথা কয় না, ওই জেনি কিন্তু ভুল মেসেজ জনগণকে দিয়ে রাখছে। ইসলাম আলারা আইলে কেউ দেশ চালাই দায়িত্ব না, সব শেষ দিয়ে লাগবে, সব খাইরাই দিব। ভুল মেসেজ দিছে নি? আমাদের দেশে ভালো একটা মাছ আছে, ওই মাছের নাম কি কনছে? হ্যাঁ না, ওই যে মাটির নিচে তাই অনেক শক্তিশালী, খাইলে অনেক রোগের উপকার হয়, এটার নাম হেলস না, আরেকটা নাম আছে নোয়াজি। কি নাম? আসলে 100% মাছ। 100% কি? কথা কয় না, 100% কি? কেন খায় না জনগণ? সাপের লগে এটার একখানা লম্বা টম্বা আকৃতির কিছু মিল আছে, এই কারণে খায় না। আসলে কি পুরাপুরি 100% মাছ। ইয়ান তো আমরা এই নোয়াখালী যান, নোয়াখালী কত দূরা? 25 কিলো। হুন্ডা টান দিছি আরো কম হয়, 25 কিলো এখান থেকে। সেখানে যান, সবচেয়ে দামি মাছ তার নাম হলো নোয়াজি। দামি মাছের নাম কি? এক হুজুরের কইলাম, হুজুর আপনারা, আমরা এটা কিনলাম কোথাও, আমাকে এই ক্ষমতা আসেনি, ফাঁকে বুকে বছরে এক দুগা কিনি। আমি যেদিন বাইরে রাষ্ট্র থেকে চলে আসবো তো ম্যাচের লোকেরা, সেখানে তো ম্যাচ সিস্টেম, কইলো বয়ান বাইজকে চলে যাই, বাইজকে সবচেয়ে দামি মাছ আনলাম। সবচেয়ে কি? কথা কয় না, কি? আয় তো মনে হচ্ছে কে জানায় চলে যাই, আমি করি এগুলো অনেক দামি কি জিনিস জানিয়ে আনে। দেখলাম যে কেড়া লইয়া আছে। কি লইয়া আছে? কাঁকড়া। কি বেগুনে বানাইতেছে এরকম। আবার আমাদের বাসা মালায়ালম ভাষার এক কিছু লোক আছে, ওরা দেখতাম 5 টাকা করে কেজি নর্মাল মাছের। আমরা যেটারে ওই যে কাউয়া ইলিশ কই, জ্ঞান কাউয়া ইলিশ জেতাটা 5 টাকা। আর ওরা কাউয়া ইলিশে সবসময় খায়, যেহেতু আয় কম ব্যয়। কোনোদিন যদি কেড়া বানাইতে পারে সারিমি শুধু ডুগডুগি বাজায়, আজকে বালাখানা, আজকে কি বালাখানা, এর তো আর বালাখানা হইতে আজকে বেগুনে নাচে কুদে গান গায়। হ্যাঁ, গার করে দাওয়াত দেয়, আঙ্গর কি বালাখানা। আচ্ছা কাঁকড়া আমরা খাইনি, কথা কন না, খাইনি। কাঁকড়ার বিষয়ে ভিন্নতা আছে, ভিন্ন ইখতিলাফ আছে ইমামদের মাঝে। মাকরু বলেছেন, মাকরু মানে কি? হারাম। কথা কয় না, মাকরু মানে কি? নাজায়েজ না, না, মাকরু মানে অপছন্দ। মাকরু মানে কি? অপছন্দ। এই কারণে আমরা খাই না। দেখেন আমরা কত বড় ইমানদার, মাকরু বলে আমরা কাঁকড়া খাই না, ওদিকে হারামটা টানতে টানতে আমরা পুরা গ্রাম নষ্ট করিয়ে লাই। কথা ঠিক কিনা? বলতেছিলাম আমাদের মাঝে ভুল মেসেজ ইসলামের দিয়ে দেওয়া হয়েছে যে এরা যদি ক্ষমতায় আসে তাহলে সব শেষ দিয়ে ওই মাছটার মতো। আসলে ভালো মাছ ব্যাকে খায়, এই যে আঙুর মাছ দিন লোকেরাও খায়, কিন্তু আমরা খাই। আমার কাছে ভুল মেসেজ কি পৌঁছেছে, এ কারণে এলাকার লোকেরা খায় না। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা যদি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতাম, আমাদের জীবনে এই পরাজয়
আমাদের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সর্বস্তরে যে অবক্ষয় আছে, এটা কখনো হতো, কথার জবাব দেওয়া হতো কার মানলে? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। একটা জেনা করে যিনি প্রমাণিত হবে, তার জন্য ইসলামের নির্দেশ কি? পাথর মেরে তাকে কি করে দেওয়া?